দেখুন আজকালকার ছেলেরা কেমন করে কাঁদাচ্ছে তার মায়ের। দুইজন স্বামী স্ত্রী সুখে সংসার করছে, অনেক ঠাকুর দেব দেবতার চরণে মাথা ঠুকে মানসিক করে একটা ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করেছে। গোপীনাথের কৃপায় ছেলেটি জন্মগ্রহণ করেছে বলে আদর করে ছেলেটির নাম দিল মা গোপাল। ছেলেটির নাম দিল বাবা গোপাল। এবার ওই গোপালকে ঠিক মা জননী ঘুম পাড়াচ্ছে। আচ্ছা মায়েরা, আপনাদের এখানে বাচ্চাদের কি গান করে ঘুম পাড়ান? কি গান করে? কি হলো কথা বলুন। খোকা ঘুমালো, তাই তো? খোকা ঘুমালো, পাড়া জোড়ালো, বড়ি কি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। খোকা ঘুমলো, পাড়া জুড়ালো, বড়ি কি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়ে গেল, খাজনা দেব কিসে। খোকা ঘুমালো, পাড়া জোড়ালো, বড়ি কি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। খোকা ঘুমলো, পাড়া জুড়ালো, বড়ি কি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়ে গেল, খাজনা দেব। এই গানটি করে তো। আর আজ ঠিক আমার মা জননী গোপালকে কি গান করে ঘুম পাড়াচ্ছে? আকাশ ঘুমায়, আমার বাতাস ঘুমায়, ঘুমায় রাতের তারা, আমার বুকে মানিক ঘুমায়, যেন চাঁদের কণা। আকাশ ঘুমায়, আই আই চাঁদ মামা, টিপ দিয়ে যাও। আমার বাতাস ঘুমায়, ঘুমাই রাতে তারা, আমার বুকে মানি ঘুমায়, যেন চাঁদের কোনা। আকাশ মানি ঘুমায়, যেন
করে খণ্ড। হঠাৎ ছেলেটির 6 মাস হওয়ার পর দেখা গেল বাবা, ছোট্ট গোপালের বাবা মারা গেছে। মায়ের স্বামী মারা গেছে। স্বামীর চরণ তলে বসে মা জননী পাটা জড়িয়ে ধরে বলছে, স্বামী তুমি কি করলে স্বামী? আমার বুকেতে তুমি এত বড় মানিক ধনকে রেখে দিয়ে তুমি আমাকে ছেড়ে চলে গেলে স্বামী। তুমি বলতে পারো স্বামী, প্রত্যেকটা দিন আমি ঠাকুর ঘরে গিয়ে গোপীনাথের সেবা দিই, আর শেষে আমাকে গোপীনাথ এই ফল দিল। গোপীনাথ তোমার কেমন লীলা? গোপীনাথ তোমার কেমন লীলা? মা ধীরে ধীরে এলো শ্মশানে। চিতা দাও দাও করে জ্বলছে। সৎ ক্রিয়াকর্ম সমাপ্ত হলো বাবা। আচ্ছা মায়েরা, আমাদের বাড়ির মূল খুঁটি কে গো মায়েরা? কে? আমাদের বাবা, তাই না? সেই মূল খুঁটি যদি একবারে ভেঙে যায়, আমরা কোথায় যাব, কি করব? মায়ের সংসারে অভাব দেখা দিল। এমন একটা দিন এলো যে ছোট ছেলেটিকে দুধ কিনে খাবে, সে পয়সাটুকু মায়ের কাছে নেই। অভাবের সংসারে পড়ে মা চলে গেল না কলকাতায়, না কেন? ছোট গোপালটিকে মানুষ করে তুলতে, বড় করে তুলতে। এবার মা যেই কলকাতায় ওই বড় লোকের বাড়ি কাজ করতে গেছে, তাদের বাড়ি না একদিন ভালো মন্দ রান্না হয়েছে। আর যেই না ভালো মন্দ রান্না হয়েছে, মা জননীকে খেতে দিয়েছে। যখনই না খাবারগুলোকে মুখে তুলতে গেছে মা, অমনি মনে পড়ে গেছে ছোট্ট গোপালের কথা। না 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 না, খাবার আমি কেমন করে খাবো? আমার গোপালকে তো কখনো এত দামি খাবার আমি কিনে খাওয়াতে পারি না। না না, খাবার আমি খাবো না, খাবার আমি খাবো না। তাই কি করেছে জানেন? আঁচলের খুঁটে করে সুন্দর করে বেঁধে নিয়েছে। আর এদিকে দেখছে বড় লোকেরা যাতে না বুঝতে না পারে, চিনতে না পারে যে খাবারটা আমি এখনো খাই। এবার সন্ধ্যাবেলায় গোপালের মা বাড়িতে ফিরে এসে ডাক দিল, গোপাল, ওরে গোপাল, মা তুমি এসেছো? মা তুমি এসেছো? আদরের দুলাল তখন কি করছে? মাকে জড়িয়ে ধরে মাকে চুম্বন করছে। তখন মা জননী ওই আঁচলের খুঁট থেকে খাবার থেকে বেড়ে করে গোপালের মুখের সামনে ধরেছে। খা বাবা। ওরে বাবা, তোর ভালো লেগেছে? ওরে গোপাল, তোর ভালো লেগেছে? গোপাল খাচ্ছে আর বলছে, মা জানো তো আমার না খুব ভালো লেগেছে। কিন্তু মা তুমি কাঁদছো কেন? মা তোমার কি হয়েছে? ও কিছু না রে, পথে আস্তে আস্তে তো চোখে পোকা পড়ে গেছে, তাই একটু জল পাচ্ছি। না 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 না, আমি খুব বুঝতে পারছি তুমি এই বড় লোকের বাড়ি ছেড়ে কাজ করো, ওরাই তোমাকে এই খাবার দিয়েছে তাই না? তুমি তো আমাকে কখনো এত দামি খাবার কিনে খাওয়াতে পারোনি বলে তাই তুমি কাঁদছো। মা কেঁদো না মা, কেঁদো না। আমি যখন বড় হব, বড় হয়ে যখন চাকরি করব, আমি এর থেকে দামি দামি খাবার আমি তোমাকে কিনে খাওয়াবো। তখন মা জননী কাঁদছে আর বলছে, ওরে গোপাল তুই বড় হবি, তুই বড় হয়ে চাকরি করবি, আর সেই পয়সায় বাবা তুই আমাকে খাবার কিনে খাওয়াবি, সেটা আমি জানি। কিন্তু তুই যে এত ছোট মুখে এত বড় কথা বলেছিস, ওরে ওরে গোপাল, ওরে তাতেই যে আমার পেট ভরে গেছে রে। ওরে গোপাল, কোনো মা কি সন্তানের থেকে ভালো কিছু খেতে চায়? শুধু সন্তানের একটু ভালোবাসা, এর থেকে আর কিছু চাই না রে।
এবার ওই গোপালকে মা জননী ধীরে ধীরে বড় করে তুলেছে। গোপাল বড় হয়েছে, আর বড় হওয়া মাত্রই একটা চাকরিও পেল বাবা। আচ্ছা মায়েরা, আপনারাই বলুন, আমাদের পকেটে যখন টাকা আসে, টাকা আসা মাত্রই আমরা বদলে যাই না? তাই গোপাল ছোট ছিল, এবার ছোট থেকে বড় হয়েছে, মানে তার তো আর অভাব নেই। এবার কি করেছে, একটা চাকরিও পেল বাবা। আর চাকরি পাওয়া মাত্রই একটা মেয়েকে ভালোবেসে ফেলে। এবার আপনারাই বলুন, যেই মেয়েটিকে ভালোবেসেছে মা, তার চরিত্রটা কেমন? একদিন অফিস এসে বলছে, এই যে শোনো শোনো শোনো, বলো, তুমি আমাকে ভালোবাসো? বাসি। তুমি যে আমাকে ভালোবাসো তার প্রমাণ স্বরূপ তোমায় একটা কঠিন পরীক্ষা দিতে হবে। বলো তুমি কি পরীক্ষা চাও আমার কাছে? তোমায় কিন্তু কঠিন পরীক্ষা দিতে হবে। হ্যাঁ বলো। তো তোমার তো বাড়িতে বৃদ্ধা মা আছে, তোমার মা সারা সকাল ভর বিকাল ভর লোকের বাড়ি ছেড়ে কাজ করে, কাজ করে তোমার মা সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরে আসে। সে কিন্তু তোমাকে কখনো ফেলে খায়নি। তাই আজ তুমি যাবে তোমার বাড়িতে, বাড়িতে গিয়ে দেখবে তোমার মা ক্লান্ত হয়ে অবশ হয়ে তোমার পথের আশায় পড়ে আছে। তুমি সোজা চলে যাবে তোমাদের রান্নাঘরে, আর রান্নাঘরে গিয়ে যদি দেখবে একটা ফল কাটার ছুরি, ওটা তুমি তোমার মায়ের কাছে নিয়ে আসবে। এই রাত্রেবেলা যদি তোমার মায়ের হৃৎপিণ্ডটা আজ রাত্রেবেলা আমাকে এনে দেখাতে পারো, তবেই আমি বুঝবো যে তুমি আমাকে সত্যিকারের ভালোবাসো। না না না, আমি কাজ করতে পারবো না, আমি আমার মাকে খুন করতে পারবো না, ও যে আমার গর্ভধারিণী মা, আমি আমার মাকে কি করে খুন করতে পারি? না না না, আমি কাজ করতে পারবো না, আমি কাজ করতে পারবো না, তুমি অন্য কথা বলো। ও তুমি পারবে না তাই তো? তাহলে আমি চললাম। মেয়েটি যখনই না চলে যাচ্ছে বাবা, গোপালের মতিভ্রম হয়ে গেল যে আমি আমার মাকে বাঁচাবো না আমি আমার প্রেমিকাকে বাঁচাবো। মার কদিনই না বাঁচবে, মাকে মেরে ফেলে যদি আমি আমার প্রেমিকার ভালোবাসাটা পাই, তবে মা মরে গেলেও বাকি। প্রেমিকার সামনে দাঁড়িয়ে বলছে, প্রেমিকা তুমি এখানেই দাঁড়াও, আমি বাড়িতে যাব, আমি বাড়িতে গিয়ে আমি আমার মাকে খুন করবো, কিন্তু তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না প্রেমিকা, তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না। গোপাল ধীরে ধীরে এলো বাড়িতে। বাড়িতে এসে দেখছে তার মা ক্লান্ত হয়ে অবশ হয়ে গোপালের পথের আশায় পড়ে আছে। গোপাল ধীরে ধীরে গেল রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে ওই ফল কাটার ছড়ি ওটাকে নিয়ে এসেছে। মায়ের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, মা গো, ছোটবেলায় তোমার এই স্তনক দুগ্ধ পান করে আমায় বড় করে তুললে মা, তাই আজ আমি তোমার এই দুধের ঋণ শোধ করলাম। মা গো, পারলে আমায় ক্ষমা করে দিও মা, পারলে আমাকে ক্ষমা করে দিও। আজ আমি তোমাকে সারা জীবনের মতন ঘুম পাড়াবো, সারা জীবন। অবশেষে ছুরিটিকে তুলেছে, থর থর করে কে বললো তার দুই হাত। না না না, আমি পারবো না, যে আমার গর্ভধারিণী মা, আমি আমার মাকে কি করে খুন করতে পারি? না না না, আমি কাজ করতে পারবো না, আমি কাজ করতে পারবো না। যখনই না বলেছি মা পারবো না, অমনি মনে পড়ে গেছে প্রেমিকার কথা। অবশেষে ছুরিটিকে তুলেছে, তুলে নিয়ে মায়ের বুকেতে সজোরে ছুরিটা বসিয়ে দিয়েছে। ও বিধি রে, ও বিধি রে, ও বিধি রে,
ভেঙে গেছে জানার কোনে জনমের তুমি প্রতিশোধ নিলে ও বিধি রে, ও বিধি রে, ও বিধি রে, ও বিধি রে। বিধি রে ও বিধি বিধি রে ও বিধি 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 রে এই কি তোমার খেলা ও বিধি রে ও বিধি বিধি রে বিধি রে বিধি রে এবার দেখুন মা কেমন পাষাণ ছেলে, মায়ের বুকটাকে ভালো করে টেনে টেনে ছিঁড়ছে, ওই যে হৃৎপিণ্ড, ওই যে কলিজাটা, ওটাকে টেনে টেনে বার করছে। রক্তাক্ত হয়ে গেল তার দুই হাত, এবার দেখাবে ছুটেছে। প্রেমিকা দেখো প্রেমিকা, আমি পেরেছি, আমি আমার মায়ের হৃৎপিণ্ড আনতে পেরেছি, কিন্তু তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না প্রেমিকা, কোথাও যেও না। পথের ধারে পড়েছিল একটা কাঠের গুঁড়ি, সেটা ধাক্কা খেয়ে পড়ে গেছে। মা আমার যে বড্ড লেগেছে, আমার যে বড্ড মা গো মা তখন ওই হৃৎপিণ্ডটা এক পাশে পড়ে ঠিক 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 করছে। তোমায় ছেড়ে কোথায় যাব, তুমি বলো মা। এত স্নেহ কোথায় পাবো, তুমি বলো মা। মা মা গো মা 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 গো মা মা গো মা 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 গো মা মা ও মা
মা গো মা, মা গো মা। ওই হৃৎপিণ্ড থেকে কে যেন একজন সাড়া দিয়ে উঠেছে। ওরে খোকা, ওরে গোপাল, ওরে ওরে মায়ের মাথা যদি শ্মশানে পোতা রয়, শ্মশান হইতে বলে মোর বাছা গেলি কই। তুই আমাকে খুন করেছিস, আমার তাতেও শান্তি হয়নি রে। ওরে গোপাল, তুই যখন আমাকে একটিবার মা বলে ডেকেছিস, আমার এই হৃৎপিণ্ড থেকে তোকে আমি সাড়া দিলাম। দেখুন মায়েরা, এই হলো আজকালকার মা, আর এই হলো সন্তান। আচ্ছা মায়েরা, একটা কথা বলি, হরিবাসরে এসেছেন, কে কতটা হরিনাম শুনছেন সেটাও বড় কথা নয়, কে কতটা ভগবানকে সেবা দিচ্ছেন সেটাও বড় কথা নয়। কোনো এক ব্যক্তি যদি সারাটি জনম ধরে তার বৃদ্ধ মা বাবাকে সেবা দিয়ে আসতে পারে, ৩৩ কোটি দেবদেবী সেটাতেই সেবা হয়ে যায়, লাগে না আর নতুন করে সেবা। তাই সবাইয়ের কাছে আমার একটাই অনুরোধ, মা বাবাকে কেউ কোনোদিনও কষ্ট দেবেন না, মা বাবাকে কেউ কোনোদিনও দুঃখ দেবেন না। এই হলো আজকালকার মা, আর এই হলো সন্তান।